কিন্তু আমি সরকার প্রধানরে একটা কথা বলবো আর কি, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। বড় শ্রদ্ধা করি ওনাকে, আমাদের গৌরব, মডেল উনি। হ্যাঁ, সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া এটাও ইসলামের শিক্ষা। উনি নোবেল বিজয়ী। কয়েকদিন আগে তো কেউ আচার খাইলো আমাদের ছেলেদের পেশাবে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। কার পেশাবে? বাচ্চাদের, ছেলেদের পেশা, ছাত্রদের পেশাবে, ঠিক না? আমি ওনাকে করজোর অনুরোধ করব, উনি যেন মেয়েদের পেশাবে আচার না খায়। উনি পুরুষ, একটা পুরুষের পেশাবে আচার খাক, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু উনি পুরুষ হয়ে মহিলাদের পেশাবে আচার খায় কি করে? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। পারছি বুঝাইতে? আমি ওনার কাছে অনুরোধ করব, আমি ওনাকে সম্মান করি, ইজ্জত করি। আল্লাহ ওনাকে ইজ্জত দিছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। কয়েকদিন আগেই তো উনি দেখলো আমাদের ছেলেদের হাতে কেউ পেশাব আচার খাইলো, তো এরকম আচার যে বাউন্ডারির বাইরে চলে গেল। আমি ওনার কাছে অনুরোধ করব, উনি যেন মহিলাদের পেশাবে আচার না খায়, একটা পুরুষের পেশাবে আচার খাক। তাইলে তো মনকে বুঝাইতে পারবো যে পুরুষ হইয়া পুরুষের পেশাবে আচার খাইলো, উনি কেন মহিলাদের পেশাবে আচার খাইতে যেতেছে? যদি মিডিয়ার মাধ্যমে আমার কথা ওনার পর্যন্ত পৌঁছে, তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দয়া করছিলেন আমাদের উপরে। কিন্তু কথা তো সত্য, সবার কপালে সব শোভা পায় না। আজকে আমরা পরিচয় হারায়া দিছি, ইউনিফর্মও হারায়া দিছি। মুসলমান বাদ দিলাম, বলেন নারীদেরকে ইসলামের চেয়ে বেশি মর্যাদা দুনিয়ার কোন সমাজ আর কোন ধর্ম দিছে? চ্যালেঞ্জ। ইসলামের চেয়ে বেশি মর্যাদা কেউ দিছে? আল্লাহর রসুল গ্যারান্টি দিতেছে, 3 মেয়ে লালিত পালিত করে যদি সঠিক পাত্রে দিতে পারলাম, আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি। বলছে, ইয়া রাসূলুল্লাহ 2 মেয়ে? কয় তাও। 1 মেয়ে? কয় তাও। কয় মেয়ে যদি না থাকে? কয় বোন আছে? কয় আছে। একে যদি সুশিক্ষিত করা সঠিক পাত্রে দিতে পারো, তোমার জন্য জান্নাত। বলেন কোন ধর্ম দিছে? আর কোন ধর্ম দিছে? যখন মহিলা মা হয়, শাফি রহমতুল্লাহ আলাই সারাদিন, লম্বা হইতেছে না তো, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন, আর মা কাইপা উঠা বলতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। তোমার পায়ের তালুতে চুমা দেয় কে? বলছে, আমি তো দেখতেছি তুমি দিতেছ। তো বলতেছে, না না মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। বলেন দুনিয়ার কোন ধর্ম এত বড় মর্যাদা মাকে দিতে পারছে? কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ হবে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব আর নিঝুম রাখবো, কেননা এই দুটাই আল্লাহর আদেশ। ফাস্তামিউ ওয়া আনসিতু, মনোযোগ দিয়া শোনো এবং পরিবেশটাকে নীরব নিঝুম রাখো। লাভটা কি হবে এটাও আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন।
লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া আমাদের গায়ে লাগবে। আর রহমতের ছোঁয়া লাগলে কি হবে? এটা শুরু করলে আসল কথাই হারায় যাবে। এই জন্য এতটুকুই মনে রাখি যে যদি আজকে রহমতের ছোঁয়া লাগাইতে চাই, আমার শরীরে রহমতের ছোঁয়া লাগুক, তাহলে পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে বিলকুল নিঝুম রেখা শুনতে হবে। আল্লাহ সবচেয়ে বড় রহমত আমাদের উপরে, আল্লাহর বহুত বড় রহমত। আমি রহমতই বলবো, দয়াই বলবো, করুণাই বলবো, যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। এটা আল্লাহর রহমত আর দয়া যদি না হইতো, পছন্দ আর ভালোবাসা যদি না হইতো, মানুষ ভালোবাসার জন্য কতই না লালায়িত হয়। দুনিয়া ঘুরা দেখেন, মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, দলের ভালোবাসা পাওয়ার জন্য, দলপতির ভালোবাসা পাওয়ার জন্য, দলপতি বোঝেন তো, দলের যে প্রধান থাকে, ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কত লালায়িত। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, প্রতি বৎসরই ভালোবাসা পাওয়ার জন্য লালায়িত হয়ে করতে থাকে। ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, কি না করে পারে না কলিজা বাইর করে দিয়া দিতে। জিজ্ঞাসা করেন ওদেরকে। তারপরও যেন একবার লেখা দেয়, আমি তোমায় ভালোবাসি, I.ইউ। অথচ আল্লাহ আমাদেরকে ভালোবাসা মানুষ বানাইলেন, সৃষ্টির সেরা বানাইলেন, সেরা। বুঝাইতে পারতেছি? ভালোবাসা সৃষ্টির সেরা বানাইলেন, এটা ভালোবাসার ফল। যদি ভালো না বাসতেন তাহলে আপনাকে আমাকে মানুষ বানাইতেন না। আমি আরেকটু উপরে নিয়ে যাব, এর চেয়েও বেশি ভালোবাসার প্রকাশ করছেন আল্লাহ। আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। শুধু মানুষ বানান নাই। মানুষ বানাইলে তো ভাবতাম যে শুধু এক ধরনের ভালোবাসা, মানুষ হিসাবে ভালোবাসা। মানুষও বানাইছেন, আবার ভালোবাসার মাত্রাকে আরো উপরে নিয়ে গেছেন, আরো উপরে উঠাইয়া দিছেন। মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন। হ্যাঁ, সত্য এটাই। ওলামা একমত হবে, আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার উপরে না হইতো, আরো উচ্চ স্তরে, তাহলে কোনোদিন মুসলমানের ঘরে আসার সুযোগ হইতো না। আরো একটু উপরে নিয়ে যেতে চাইতেছি, যার পরে আর কোনো ভালোবাসাই নাই, ভালোবাসা শেষ। এর উপরে ভালোবাসা, দ্বিতীয় স্তরের উপরে, একবারে শেষ ভালোবাসা, শেষ স্তর। আল্লাহ আমাদের সাথে প্রকাশ ঘটাইছেন। আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। সুবহানাল্লাহ। একবার না 100 কোটি বার বলল। হ্যাঁ, ভালোবাসার শেষ। যদি উলামা জিজ্ঞাসা করে এরপরে ভালোবাসা নাই কেন, ওনার চেয়ে বড় তো কোনো নবীই নাই, আবার ভালোবাসা কাকে দিবে? আছে নাকি যে ওর জন্য ভালোবাসা রাখবে? ওনার আগেও তো কেউ নাই, ওনার পরেও তো কেউ নাই। ওনার আগেও কেউ,
নাই, যদি উলামা প্রমাণ চায় প্রমাণ দিতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আপনি নবী কখন থেকে? তো বলছে, আনান নাবিয়্যু ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় থেকে নবী ঘোষিত যখন আদম আলাইহিস সালামের জন্য মাটিও নির্বাচন করা হয় নাই। আনা তো দূরের কথা, বানানো তো দূরের কথা, নির্বাচিতই হয় নাই, মাটি চয়েস করা হয় নাই। আমি তখন থেকেও নির্বাচিত। যদি আরেকটু আগে চলে যাই তাহলে আরো আগে, সৃষ্টিরও 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে আল্লাহ কোরআনের 2টা সূরা পড়ছিলেন, তেলাওয়াত করছিলেন, একটা তাহা, একটা ইয়াসিন। আর এই দুটাই আমাদের নবীজির নাম। তাহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। তো আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে যে ডাক দিছেন, ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন, ওয়াল কোরআনিল হাকিম। তারপরে আরবি গ্রামার বলে আমাদের নবীজি মনে হয় সামনেই বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন কি করে বললেন? আরবি গ্রামারে তো বলা হয় ইন্নাকা বলা চলবে না, ইন্নাহু বলা চলতো, কিন্তু সামনে বসা ইন্নাকা বলবে না, তো বলবে না কেন? ওই সময়ও সামনে ছিলেন, কিন্তু তিতাসের মানুষ কোন রূপে ছিল আমি এটা জানি না, কিন্তু আরবি গ্রামার বলে ছিলেন। কোন রূপে ছিলেন ওটা আল্লাহই জানে। কোন রূপে ছিলেন ওটা আল্লাহই জানে, কিন্তু ছিলেন সামনে। ওই নবীর উম্মত আপনাকে বানাইছেন। বোঝা গেল ভালোবাসার পুরা পাতিলটা উঠায় আপনার আমার উপরে ঢেলা দিয়েছেন। কেননা আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য রাখবেন? আমাদের পরে তো, আমাদের রসুল নবীর পরে তো কোনো নবী নাই। মানেন? বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? নামান নামান, মনের থিকা তো, হ্যাঁ না ঠোঁটের থিকা? পাক্কা? কেউ যদি বলে আসে কি করবেন? কি খালি নাউজুবিল্লাহ পড়বেন? কি করবেন? না না, কি করবেন? বলবেন দাঁড়া জুতা নিয়ে আইতেছি, দাঁড়া জুতা নিয়ে আসতেছি। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত আমাদের উপরে। বিদায় আমাদের দুনিয়ায় যত পরিচয় থাকুক না কেন, আমাদের আসল পরিচয় কিন্তু 2টা। আমাদের যত পরিচয় দুনিয়ায় থাকুক না কেন, ভালো মতে মনোযোগ দিয়া আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি একটা জিনিস বুঝানোর জন্য। আজকে আমাদের ভিতরে বুঝ নাই, বা 7 আপের সোডার মতো আর কি, আমরা হুজুকেই চলতেছি, বুঝতে চাইতেছি না। বুঝ কম আমাদের ভিতরে, শুধু হুজুক আমাদের ভিতরে বেশি। এই জন্য ভালো মতে বোঝেন, আমাদের পরিচয় দুনিয়ার যতগুলোই থাকুক, যত পরিচয় থাকুক, দলীয় পরিচয় থাকুক, বংশের পরিচয় থাকুক, পেশাগত পরিচয় থাকুক, শিক্ষাগত পরিচয় থাকুক, হাজারো পরিচয় থাকুক, কিন্তু যে আল্লাহ রহমতের পুরা পাতিল আমার উপরে ঢেলা দিছেন, ভান্ডারটা আমার উপরে ঢেলা দিছেন, ওই আল্লাহর কাছে আমাদের পরিচয় শুধু 2টা। কয়টা? কয়টা? 2টা পরিচয় আল্লাহর কাছে। আমি দেখাবো। এই জন্যই তো কবরে গেলে জিজ্ঞাসা করা হবে মা দিনুক,
তোমার দিন কি, তোমার আসল পরিচয় কি? ওইখানে ওলামা একমত হবে, জবাব হবে ইসলাম। ইসলামই আমাদের একমাত্র পরিচয়, ইসলামই আমাদের একমাত্র পরিচয় আমাদের ইসলাম। দ্বিতীয় আরেকটা পরিচয় আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি তো একটাই লেখছেন, আমি বানায় দুইটা বললাম। উনি একটাই লেখছেন, আমাদের একটাই পরিচয়। এই জন্য উনি বুখারী শরীফে লেখছেন, মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তো মুর্দা আত্মীয় স্বজনের ফিরা যাওয়ার জুতার আওয়াজ কবরে বসা পাইতে থাকে। তখনই দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে বসায়া, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যে উম্মতে মুহাম্মদী বানায়া সমস্ত রহমতের মায়া মমতার ভান্ডার যে আল্লাহ পুরোটা ঢেলা দিছিলেন। আমি দুই একটা প্রমাণ দিলে আপনাদের বুঝে আসবে যে পুরা ভান্ডারটা যদি আল্লাহ না দিতেন, তাইলে এক রাত্রে আপনি 83 বৎসরের ইবাদত কি করে পাইতেন? এক রাত্র পরিশ্রম কয় রাত্র, ইবাদত কয় রাত্রের, বিনিময় কয় রাত্রের? 83 বৎসরের। 83 বৎসর প্লাস 4 মাস পরিশ্রম শুধু এক রাত্রে। তাইলে আপনাকে মায়া মমতার সর্বোচ্চ স্তর যদি না হইতো, তাহলে এক রাত্রে 83 বৎসরের ইবাদত দেয় কি করে? সামান্য সময় চিন্তা করলে 60-70 বৎসরের ইবাদত দেয় কি করে? একটু ভাবেন। আসতেছে আগামী মাসে জিল হজের 10 তারিখ, 10 রাত্র, ওয়ালায়ালিন আশ। হাদিসে আছে জিল হজের 10 রাত্র যে জাগবে, 10 রাত্র 10টা লাইলাতুল কদরের সমান পাবে। সুবহানাল্লাহ। 8300 বৎসর। আপনি বাঁচবেন কয়দিন? এটা কি ভালোবাসার শেষ স্তর না? ভালোবাসার শেষ স্তর আপনাকে দিয়া দিল। বিদায় ভালো মতে আমাদের পরিচয় ছিল দুইটা, কিন্তু আফসোস, কোন প্রশাসনের লোক যদি বাড়ির থেকে বাহির হলো আর না প্রশাসনিক পোশাক পরল, না সঙ্গে পরিচয় পত্র নিল, রাস্তায় যদি তার সাথে কোনো অঘটন ঘটা যায়, কোনো অঘটন যদি তার সাথে রাস্তায় ঘটা গেল, বলে তার সংস্থা তাকে সর্বপ্রথম কি প্রশ্ন করবে? ভালো মতে কি প্রশ্ন করবে? দায় দায়িত্ব কি সংস্থা নিবে? সংস্থা বলবে পোশাক না ছিল, আইডি কোথায় ছিল? সে যদি বলে আইডি বাড়িতে, তাইলে পোশাক কই ছিল? ওইটাও বাড়িতে। বলছে তুমি তো সিভিল ছিলা, জনগণ তো জানতো তুমি সাধারণ পাবলিক, কেন আইডিও নাই আর তোমার কাছে পোশাকও নাই। বিদায় মার খাওয়াটা তোমার জন্য ভাগ্যেই ছিল, স্বাভাবিকই ছিল। তোমার সাথে দুর্ব্যবহারটা কোনো অস্বাভাবিক ছিল না, কেন আইডিও ছিল না, পোশাকও ছিল না। আজকে সারা দুনিয়ায় মুসলমানের যে দুরবস্থা, আমরা যে চিৎকার দিতেছি, সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা, আমরা পরিচয়ও হারায় ফেলছি, আমরা আমাদের পোশাকও হারায় ফেলছি। ভালো মতে বোঝেন কিন্তু
যার কারণে সারা দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, তারপরেও আপনি তাকায় দেখেন মুসলমানের কি দুরবস্থা। হবে না তো হবে না কেন? কেন হবে না আপনার দুরবস্থা? পরিচয় কোথায়? পরিচয় পত্র কোথায়? আপনি যে মুসলমান। বলেন যুবকরা বলুক, আমাদের ভিতরে ইসলামের রং কতটুকু আছে? যদি ইসলাম আমাদের কাছে প্রিয় পরিচয় থাকতো, তাহলে আমার সমাজের যুবকরা এইভাবে চুল কেন কাটতো? ইসলাম কি চুল কাটার কোনো বিধান দেয় নাই? তাহলে আমার সমাজের যুবকরা 14 তারিখ কেন উদযাপন করত? ওদের জন্য কি 14 তারিখ রাখা নাই? জান্নাতে কি 14 তারিখ নাই? মনে হয় আপনারা জানেন না জান্নাতে 14 তারিখ আছে না নাই? জান্নাতে তো 14 তারিখ পার ডে হবে, ডেলি 100 বার হবে 14 তারিখ। কতবার? কতবার? দুনিয়ায় বৎসরে হয় কয়বার? জান্নাতে 14 তারিখ হবে প্রতিদিন 100 বার। আমি যুক্তি দিতেছি, কেননা দুনিয়াতে যৌবন হইল একটা। কয়টা? প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য ডেলি 100 বার কাজে লাগাবে। হাদিসে আছে মিয়াতা মাররা, 100 বার 24 ঘন্টায় কাজে লাগাবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। ভিডিও কল হবে, ভিডিও। হাসি দেখলে পাগল হয়ে যাবে। হ্যাঁ, পাগল হবে না কেন? আল্লাহর রাসূল তো এটাই বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। যদি আজকে একটা দাঁত খুইলা হাসি দেয় তো সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। আর যখন ভিডিও কলে 32 দাঁত দেখায় হাসি দিবে তো কেমন আলো হবে? একটু ভাবুক না যুবকরা, কেমন আলো হবে? দেখি না রাত্রে বালিশ কামড়ায় কিনা, বাড়িতে যায়া যে মাথা তো নষ্ট করে দিল, কবে জামু জান্নাতে? ডেলি তো 100 বার তাকে কলিং হবে। 100 পুরুষের যৌবন শক্তি। যদি ইসলামের পরিচয়ই থাকতো, পরিচয় পত্রই থাকতো, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করত? চুল কেন এই ডিজাইনে কাটতো? 31st নাইট কেন উদযাপন করত? বিজাতির রঙে কেন রঙিন হইতো? বুঝান, আপনার উপরে তো দয়া করলো, তাহলে আপনি মারি খাবেন না কে খাবে? পরিচয় পত্র তো নাই। আফসোস, রাত্র লম্বা হয়ে যাইতেছে, আমিও লম্বা করতে চাইতেছি না। আমাদের পরিচয় পত্র তো নাই। যদিও দয়ার মাধ্যমে আমাদেরকে পরিচয় পত্র দিছিলেন, আমাদের একমাত্র পরিচয় ছিল ইসলাম, 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 ইসলাম। আজকে আমরা ইসলাম ছেড়ে দিছি। হাদিসও বলতেছে, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একদিন আসবে শুধু নামটা থেকে যাবে। যেরকম ঢাকা শহরের কিছু জায়গার নাম পাওয়া যায়, শুধু নাম আছে, জিনিস নাই। মতিঝিলে যাবেন, ঝিল নাই। মতিঝিলে যাবেন কি নাই? আসলে নাম হইল মতি ঝিল। ঝিল নাই। ঝিল চিনেন? তিতাসের মানুষ যদি ঝিল না চিনে তো আর কে চিনব? জলাশয়, ঠিক না? আছে নাকি মতিঝিলে জলাশয়? শুধু নামটা আছে। হায় হায়, দোলাই খালে খাল নাই, ধানমন্ডিতে বাজার নাই। অথচ দানের মন্ডি ছিল। আজকে আমাদের নাম আছে কিন্তু পরিচয় পত্র নাই।
নাইলে আপনাদের যুগ বিয়োগে মিলতে পারে, আমার যুগ বিয়োগে মিলে না। কেননা আমার যুগ বিয়োগে এই জন্য মিলে না, আমি অহংকার করে বলতেছি না, আমার চেয়ে বেশি দুনিয়া বাংলাদেশে কেউ দেখে নাই। আমি 103টা দেশ দেখা ফেলছি, 60টা মহাদেশ দেখা ফেলছি। বিদায় আমার যোগ বিয়োগ মিলে না যে কেন মুসলমান দেশ মাটির সাথে মিশবে, কেন 250 কোটি মুসলমানের এই দুরবস্থা হবে, কেন 60টা মুসলিম দেশের এই দুরবস্থা হবে, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের জেবে পকেটে। কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। না আমেরিকা, না কানাডা, না অস্ট্রেলিয়া, না ইংল্যান্ড, না ইউরোপ, দুনিয়ার কারো কাছে নাই। তারপরে এই অবস্থা হবে কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, বড় টাকা, সবকিছুই তো মুসলমানের কাছে বেশি। একটা জিনিস দেখানো যাবে না যেটা মুসলমানের কাছে কম আছে, সবচেয়ে বেশি মুসলমানের কাছে। এই দুরবস্থা হবে কেন?